12ই বৈশাখ 1433। ঠিক এমন সময়ে একদিন একটুখানি স্বস্তি আর প্রশান্তির খোঁজে ব্যতিক্রমী আনন্দ ভ্রমণের আয়োজন করে বিশুদ্ধ যোগ কালচার। ভ্রমণ যাত্রার শুরুটা ছিল বেশ সকালেই। গন্তব্য ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপগাঁও রিসোর্ট। ভ্রমণ সঙ্গী 17 জন শহরের কোলাহল পেরিয়ে ঘণ্টা না পেরোতেই পৌঁছে যায় সবুজে ঘেরা এক নির্মল পরিবেশে। রিসোর্টে পৌঁছেই ছুঁয়ে যায় স্বস্তির নিঃশ্বাস। চারপাশে সবুজের সমারোহ, স্নিগ্ধ বাতাস আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তিময় আবহ। আমি এই গ্রাম্য পরিবেশে এসে আমি অনেক খুশি। জায়গাটা খুব সুন্দর, একদম গ্রামের মধ্যে। ধান ক্ষেত আছে, তোমাদের খবর কি? পাকা ধানের গন্ধ পেলাম। গ্রামীণ আবহ, বাঁশ, কাঠ, বেত, মাটির তৈরি দৃষ্টিনন্দন স্থাপনা যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে একাকার হয়ে। প্রকৃতি উপভোগ, ফটো সেশন আর জমে ওঠা আড্ডা, সব মিলিয়ে বিপুল উৎসবের সমারোহ। আমরা মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করে থাকি, বৈশাখী উৎসব বা পিঠা উৎসব, এরকমই আমাদের একটা অনুষ্ঠান এটা। বিশেষ করে আসার সময় যে রাস্তার এনভায়রনমেন্টটা আমার এত ভালো লাগছে যে আমি অনেকদিন পরে মনে হয় যেন আমি অনেক আনন্দ করলাম। সো তারপর যখন এখানে আসলাম, এই যে বাঁশের ঘর, তারপরে সেই গ্রামগঞ্জের একটা সুঘ্রাণ, তারপরে কিছুক্ষণ পর পর টুকটুক করে আম পড়ছে। তারপর এখানে আমরা অনেক আনন্দ করলাম, এখানেও আমাদের অনেক ভালো লাগছে, সুন্দর ঝিরঝিরে বাতাস। দিন জুড়ে ছিল খাঁটি বাঙালিয়ানা খাবারের আয়োজন। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের ভুরিভোজ, লাল চালের ভাত, দেশি মুরগি, ভর্তা, আমের ডাল আর শেষে পায়েস, সবকিছুতেই ছিল ঘরোয়া স্বাদ। আমরা এই প্রথম মাটির জিনিস আমরা খাওয়া দাওয়া করছি, খুব ভালো লাগতেছে আমাদের। আমরা আজকে এখানে আমাদের বিশুদ্ধ যোগ কালচার সেন্টার থেকে আমাদের কিছু স্টুডেন্ট নিয়ে এসেছি রূপগাঁওতে। আড্ডার ফাঁকে ছিল পিলো পাসিং গেম আর সংক্ষিপ্ত যোগা প্রতিযোগিতা, যা যোগ করেছিল বাড়তি আনন্দ। সকালে আসার পর তো আগে নাস্তা করলাম, তারপর হচ্ছে আমরা পিলো পাস খেললাম, তারপর আরো কিছু গেমস খেললাম, পুরো রিসর্টটা ঘুরে দেখলাম। এরপর হচ্ছে এখন লাঞ্চ করে এসে খাবার এত মজা, এত টেস্টি খাবার, মানে পুরো ওভারলোড ভাবে খাইছি। এখন এত টায়ার্ড লাগতেছে, ঘুম চলে আসতেছে, আর পুরো জায়গাটা এত সুন্দর। তো একটু রেস্ট নেই এখন, তারপর আবার পুরো জায়গা আরো আশেপাশে ঘুরে দেখবো। দুপুরের পরই সবাই মেতে ওঠে প্রকৃতির আরো গভীরে। আম, কাঁঠাল, বাঁশঝাড়ে ঘেরা সবুজ প্রান্তরে বসে গল্প, আড্ডা আর শৈশব স্মৃতিচারণ, মুহূর্তগুলো হয়ে ওঠে আরো প্রাণবন্ত। আমরা যেহেতু একটা যোগা সেন্টার থেকে এসেছি, আমাদের সাথে বেশ কয়েকজন আমরা এসেছি, প্রায় 20-25 জন। এখানে আমরা একটু কিছু গেমস খেলেছি, তারপর পুরস্কার বিতরণ করেছি। জাস্ট এগুলো আমরা আনন্দ মজার জন্য করেছি। তারপরে আমরা বেশ কিছুক্ষণ গল্পগুজব করে আমরা দুপুরের খাবার খেলাম, সেটাও সম্পূর্ণ বাঙালি খাবার। দিন শেষে ফিরে আসার পালা। তবে সবুজে ঘেরা এই শান্ত পরিবেশ ছেড়ে আসতে মন যেন চাইছিল না। স্বল্প সময়ের এই ভ্রমণ হলেও প্রতিটি মুহূর্ত ছিল উপভোগে ভরপুর। আয়োজন সম্পর্কে শাহনাজ পারভিন শিখা বলেন, আমাদের অনেকেই খুব একটু ভয় ভয় ছিল যে হয়তো বৈশাখ মাস বেশ গরম হবে, কিন্তু এখানে কিন্তু আমরা খুব একটা গরম পাচ্ছি না। বেশ ভালো একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া আছে। বাঁশের ঘরবাড়ি ছিল, আছে বাঁশের ঘরবাড়িতেও আমরা খুব আরামে আছি। এবং আমরা যারা এসেছি আমরা সবাই খুব আনন্দ করেছি, মজা করেছি। এবং আমাদের যে ঢাকা শহরে একটু শ্বাস নিতে কষ্ট হয়, একটা শব্দ দূষণে থাকে, এখানে সেরকম কোনো শব্দ দূষণ নেই, কোনো বায়ু দূষণ নেই। হাসি, আড্ডা আর প্রকৃতির সান্নিধ্যে কাটানো এই দিন যেন নতুন করে প্রাণ জুগিয়েছে ব্যস্ত যান্ত্রিক জীবনে। আপনাদের সবাইকে ধন্যবাদ।